আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং অ্যান্ড লিভিং। আজকে সকালে নাস্তা খাওয়ার পরে চা খেতে বারান্দায় বসেছিলাম। তো বারান্দায় বসে খেতে ভালোই লাগছিল। সাথে আমার যে কাজগুলো আছে সেগুলো সাথে করে নিয়ে আসলাম, যে কাজ করব আর চা খাবো। তো যখন মন আমার খারাপ থাকে বেশি, তো ট্রাই করি অন্য কিছুতে মনটাকে কনভার্ট করার। একটু ডেকোরেশন করে খাওয়া, যেটাই খাই না কেন সেই খাবারটা যদি একটু সাজিয়ে গুছিয়ে খাই, বা আমার যে হাতে যে কাজ থাকে এক্সট্রা ওগুলো দিকে একটু ঝুঁকে যাওয়া, তাহলে দেখা যায় মনটা অন্যদিকে কনভার্ট হয়ে যায় আর সাময়িকভাবে একটু আত্মতৃপ্তিও পাওয়া যায়। তো বেশ কিছুদিন যাবতই আমি অনেকগুলো কাজ হাতে নিয়েছি, প্রায় অনেকগুলো প্রজেক্ট, মিনিমাম ৪ থেকে ৫ টা ভিন্ন রকমের একটা আইটেম ইচ্ছা করেই নিয়েছি। মানে খুব হঠাৎ করে হয় না, মানুষের শখ জাগে দেখে। তো এই যে প্লেসমেন্টটা দেখতে পাচ্ছেন, তো এরকম একটা প্লেসমেন্ট বানানোর ইচ্ছা আছে। তো আমি ম্যাক্রামের কিছু রোপ এনেছি, সেটা দিয়ে আমি ডেকোরের জন্য কিছু বানাবো। এরকম প্লেসমেন্টের মতো বানিয়ে তারপর সেখানে যে আর্ট করে ওগুলো আর কি, ওই টাইপের কিছু একটা করব। তো সেজন্য আমি এখানে কিছু অ্যাক্রিলিক কালার কিনেছি। অ্যাক্রিলিক কালার কেনার ইচ্ছা ছিল না অবশ্য। আমি প্রথমে অনেকেই দেখি ব্যবহার করে, কিন্তু আমি এনে যখন ব্যবহার করলাম তখন মানে একটা প্রথমে ছোট ছোট যে মাটির যে ইয়েগুলো আছে, মানে দইয়ের যে ছোট ছোট হাঁড়িগুলো আমরা পাওয়া যায় ওয়ান টাইম খাওয়ার পরে ফেলে দিই, সেগুলোর মধ্যে আমি করেছিলাম। আবার প্লাস্টিকের বোতলেও করেছি। তো প্লাস্টিকের বোতলেরটা বেশি একটা ভালো হয়নি, মাটিরটা একটু ভালো হয়েছে। আর এই কালারগুলো, এগুলো একদম পারফেক্ট কালার আমি মনে করি। তো এই কালারগুলো আর ছিল না, যেহেতু ছিল না তাই আমাকে অন্য কালারের জন্য এই অ্যাক্রিলিক কালারটা কিনতে হয়েছে। তো দেখা যাক কি হয়। এগুলো যদি না ব্যবহার করি তাহলে অন্য কিছুতে আর কি আঁকাঝুঁকি করে শেষ করতে হবে, না হলে তো বেশি দিন হলে এগুলো আবার জমে যায়। তো আমার হাতে এখন যেটা নিয়েছি সেটা হচ্ছে উলের একটা চটচটের কাজ করছিলাম। তো আমি এটা রিসেন্টলি শিখেছি। এগুলোর কাজ আসলে যারা জানে তাদের জন্য খুবই ইজি করা। তো আমি প্রথমে কিছুদিন শিখেছি ভিডিও দেখে দেখে। তো সিঙ্গেল নট করে ডাবল নটটা করেছি। প্রথমে ইচ্ছা আছে একটা বুকমার্ক বানানোর, দেখি কি হয়। তো আজকে আমি আপনাদের সঙ্গে আমার একটি ড্রেস কাটিং থেকে বানানো পর্যন্ত শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে। তো আমি যে ড্রেসটা বানাবো, আসলে আমার বাসায় গজ কাপড়ের একটা ছোটোখাটো গোডাউনের মতো বলা যায় হয়ে গেছে। তো সেটা যদি আমি যদি এগুলো ফেলে রাখি তাহলে দেখা যায় দিনের পর দিন জমতেই থাকবে জমতেই থাকবে। ওই যে আমার একটা খাজানা দেখিয়েছিলাম না, ঝুড়ি, বেতের ঝুড়ি, তো ওইটার মধ্যে রাখলে মনে হয় ওইটা ভরে যাবে, এমন অবস্থা আর কি। তো ট্রাই করছি একটা একটা করে ড্রেস বানিয়ে ফেলার। তো এই তো বানিয়ে নিলাম। এই কাপড়টা ছিল আসলে অল্প, খুব সম্ভবত 2.5 গজ ছিল। তো যেহেতু আমি গাউন পরি, একটু ঘের বেশি না দিলে আসলে ভালো লাগে না। তো আমার কাছে ফিরোজা কালারের এই কটন কাপড়টা বাসায় ছিল আগে থেকেই, তো এটা দিয়ে বডি দিয়ে দিলাম, যার কারণে খুব সুন্দর ম্যাচ হয়েছে। আর এখন হাতাটা বসিয়ে নিচ্ছি। হাতার ডিজাইনটা আসলে হাতায় কোনো জোড়া পড়েনি, এমনিতেই আমি কুচিটা দিয়েছি। আর এই যে এখানে আমার মেশিনে 4টা সিস্টেম আছে ওভারলকের। তো 4টা দিয়ে ওভারলক করা যায়। তো আমি সেকেন্ডটা দিয়ে করি সবসময়, এটাতে আমার ভালো লাগে। তো একটু আমি ওভারলক করে নিচ্ছি হাতার দিকটা, যেহেতু লিলেনের কাপড়, তো সুতা ওঠার একটা সম্ভাবনা থাকেই। তো সেজন্য ওভারলক করে নিচ্ছি। পুরোটা সুতি হলে অবশ্য ওভারলক করা লাগতো না।
যদিও টেলার্সে সবাই আসলে সব কাপড়ে ওভারলক করে দেয়, এটা অবশ্য ভালো। তো এই তো রেডি হয়ে গেল। আর এই যে হাতার ডিজাইনটা, এই ডিজাইনটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম কোনো একটা ড্রেসের হাতায় করব। ফিতার ডিজাইনটা খুবই ভালো লাগে আমার কাছে। তো আমি এই ডিজাইনটা বানিয়ে একটু বিপদেও পড়েছি। বারবার আমার ছেলেকে বলি যে আমার ফিতাটা লাগিয়ে দাও। তো ও খুব সুন্দর করে টাই করে বো করে দিতে পারে। যাই হোক, বানানোর পরে ড্রেসটা পরে খুবই শান্তি লাগছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।